জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়াম। নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভিত্তায় সকলত্রায় তে নমো নমঃ। নিত্যানন্দমহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনে কলিকর্ণশনাশায় শ্রীজাহ্নবীপতয়ে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকায়াম চক্ষুরুন্মীলিতাং জ্ঞান তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধব্বো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় শ্রী রাধে। নিতায় গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। আমি এই শ্রীমদ্ ভাগবত পাঠ আবার শুরু করলাম। এটাই লাস্ট পর্ব। এই যে বৃন্দাবন লীলা শেষ হয়ে যাবে, তা আমার মহারাজ আছেন, আমি মহারাজের কাছে একটা আশীর্বাদ চাই। আমাকে করুণা করবেন, কৃপা করবেন, কেন আপনার শ্রীচরণে আমি কোটি কোটি নমস্কার জানাই। যত সাধু গুরু বৈষ্ণব ভক্তরা আছেন সবার চরণে আমি কোটি কোটি নমস্কার জানাই। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আজকে আমার জায়গায় যদি অন্য কেউ বস্ত্র নিয়ে যেত, আমাদের গোবিন্দ বলছেন আমাদের গোপিনীদের, তাহলে কি হতো? আজ নয় আমি নিয়েছি বস্ত্র, অন্য কেউ যদি বস্ত্রগুলো নিয়ে যেত তাহলে কি হতো? বলছেন ভুল হয়ে গেছে। গোপিনীরা বলছেন গোবিন্দকে ভুল হয়ে গেছে। ভুল নয়, অপরাধ হয়ে গেছে। ভুল নয়, অপরাধ হয়ে গেছে। তোমরা জল দেবতার কাছে অপরাধ করেছ। কেন কখনো বিবস্ত্র হয়ে জলের মধ্যে স্নান করতে নেই? তোমরা কি জানো না? এটা আমার ভগবান শিক্ষা দিলেন। তাহলে জলদেবতার কাছে অপরাধ হয় এইভাবে স্নান করলে। আর সঙ্গে জলদেবী ভগবতী যমুনাও অপমান করছো। যমুনাকে অপমান করা হচ্ছে না? ওই রাত্রে এইভাবে স্নান করে উলঙ্গ অবস্থায় আমার গোবিন্দ বলছেন, কান ধরে ক্ষমা চাওয়ালেন আমার গোবিন্দ। কখনো বিবস্ত্র হয়ে জলের মধ্যে স্নান করবে না, শিক্ষা দিলেন এটা আমার গোবিন্দ, আমার ভগবান। এই লীলার মাধ্যমে ভগবান সমস্ত জগৎকে শিক্ষা দিলেন। ওই জন্যে রাত্রেবেলায় জলে নামতে নেই, স্নান করতে নেই, শিক্ষা দিলেন।
গোপীগণ গোপীগণদের বস্ত্র প্রদান করেছেন। যে বস্ত্রগুলো আমার গোবিন্দ গাছের উপরে নিয়েছিলেন না বসে, সেগুলো সব গোপিনীদের দিয়ে দিলেন। গোপীগণ বললেন, গোবিন্দ তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো, আমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে না। গোবিন্দকে বললেন, ভগবান বললেন চিন্তা করো না, অনেক তাড়াতাড়ি শরৎ পূর্ণিমা রাত্রে তোমাদের ইচ্ছা পূর্ণ হবে। ভগবান বললেন, ভগবান গোপীদের কথা দিয়েছেন, গোপিনীদের নিত্য ভগবানের গোচারণ চলছে, যেমন চলতো তেমনই চলছে। একদিন ভগবান গোচারণ করে ফিরে এসে দেখছেন একটি যজ্ঞের বিশাল আয়োজন চলছে। যজ্ঞের নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা এটা কিসের যজ্ঞ? গোবিন্দ বললেন, আমাদের পূর্বপুরুষরা দেবরাজ ইন্দ্রের পূজা করে এসেছে। বলছেন, প্রেম সে বলো রাধে রাধে, ভক্তবৎসল ভগবান কি, মাখনচোর ভগবান কি জয়। ইন্দ্রের পুজো করলে কি হয়? তিনি হলেন বর্ষার দেবতা, তিনি হচ্ছে বর্ষার দেবতা। তাকে পূজা করলে ভালো বৃষ্টি হয়, চাষ আবাদ ভালো হয়, ফসল ভালো হয়, মাঠে ভালো ঘাস হয়, পশুদের খাদ্য জুটে যায়, ধান শস্য ভালো হয়, আমাদের খাদ্য জুটে যায় চাষিদের। ঠাকুর বললেন, বাবা কখনো ইন্দ্রকে দেখেছো? আমাদের গোবিন্দ বললেন, নন্দ বাবাকে। বাবা বললেন, না তা তো কোনোদিন দেখিনি। বাবা বললেন, 56 ভোগ 36 ব্যঞ্জন কি ইন্দ্র কোনোদিন খেয়েছে? বাবা বললেন, না, যখন দুঃখ কষ্ট পেয়েছ ইন্দ্র কি বাঁচাতে এসেছে? নন্দ বাবার কাছে বলছেন গোবিন্দ, তার পুজো করে কি লাভ? পুজো যদি করতেই হয় তাহলে প্রকৃতির পুজো করো। আমাদের ব্রজের রাজা হলো গিরিরাজ, চলো গিরিরাজের কাছে, সবাই গিরিরাজের পূজা করবে বলে দিচ্ছেন আমার ভগবান বৃন্দাবনের। পুত্রের কথা শুনে নন্দ বাবা ব্রজবাসীদের সব নিয়ে গিরিরাজের তটে উপস্থিত হলেন। বলিয়ে গিরিরাজ মহারাজ কি জয়। দিব্য গিরিরাজের পূজা আরম্ভ করে দিলেন। গিরিরাজ তো ছোট খাটো নয়, 7 ক্রোশ মানে 21 কিলোমিটার গিরিরাজ। বাবা বললেন, তোর গিরিরাজ এত বড়, কি করে পূজা করব? নন্দ বাবা বললেন ভগবানকে। ভগবান বললেন, আগে চলো, জল দিয়ে অভিষেক করো, আগে জল দিয়ে অভিষেক করো। গিরিরাজের মুখে আগে জল ঢেলতে হয় বলে দিচ্ছেন। কিন্তু জল কোথায় পাবে? বলছেন। ভগবান গঙ্গাকে আহ্বান করলেন গোবিন্দ। ভগবতী গঙ্গা প্রকট হয়ে গেলেন। কেন? গোবিন্দ ডেকেছেন আমার ভগবান, গঙ্গা তো আসবেনি। নাম হলো মানসী গঙ্গা। সবাই জল নিয়ে অভিষেক করিয়েছে। এবার বাড়ি থেকে দধি দুগ্ধ ঘৃত পঞ্চামৃত যে যা বাড়ি থেকে নিয়ে এসেছে
তাই দিয়ে অভিষেক করলেন। খুব সুন্দর করে ভোগ রন্ধন করে ভোগ লাগিয়ে দিয়েছে। শাক-সবজি, ফল-ফলাদি বিভিন্ন রকমের মিষ্টি মিষ্টান্ন লাগানো হয়েছে। এটাকে অন্নকূট মহোৎসব বলা হয়। কি হয়? অন্নকূট মহোৎসব। সমস্ত ব্রজবাসীরা বাড়ি থেকে বিভিন্ন রকমের সুস্বাদু ভোগ রান্না করে গিরিরাজের নিবেদন করছে। মন দিয়ে শুনবেন। বলিয়ে রাধাকুণ্ড কি জয়, বলিয়ে শ্যামকুণ্ড কি জয়, গিরি গোবর্ধন কি জয়, ভক্তবৎসল ভগবান কি জয়। জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী। জয় যশোদানন্দন কৃষ্ণ বিহারী, জয় গৌর হরি, আমার জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ। জয় রাধে জয় রাধে, জয় জয় শ্রী রাধে, জয় 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 রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল।